হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার চ্যানেল ক্যানভাসে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার সকাল 11টা মতো বাজে, তাই সকাল থেকে ভাবছি চালে ডালে খিচুড়ি বানিয়ে নিই। সেজন্য মুসুর ডাল আর চালটা আমি আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ বসাতে দিয়ে দিয়েছি। আর পাশে একটু বসিয়ে দিয়েছি আলু ভাজা। সেদ্ধ করতে দেওয়া চালে ডালে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কটা ফুলকপি এখানে ভাপিয়ে নিচ্ছি। খিচুড়িতে দেওয়ার জন্য এখানে সবজি কেটে নিয়েছি। দেব আলু, বিনস, গাজর, ফুলকপি, ক্যাপসিকাম আর টমেটো। আর দেব একটু আদা কুচি আর লঙ্কা, আর সাথে একটু মটরশুঁটিও। আলু ভাজার কড়াইয়ে আমি সবজিগুলো ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম একটু তেল, এরপর দিয়ে দিচ্ছি একটু নুন আর হলুদ। এরপর আমি আলুগুলো ভেজে নেব। শীতের দিনে একার জন্য কিছুই বানাতে ইচ্ছে করে না, তাই দুপুরবেলা খিচুড়ি খাবো আর রাতের জন্যও রেখে দেব। সকালেও ব্রেকফাস্টে কি বানাবো করে শেষমেশ বানিয়ে নিয়েছিলাম ম্যাগি। ব্যাস, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব। এবারে ফুলকপিটা কড়াইয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। রোজ রোজ ম্যাগি আর ওটস খেলে তো চলবে না, তাই সকাল থেকে আজকে কম ঝামেলায় খিচুড়ি বানিয়ে নিচ্ছি, যাতে দুবেলাই চলে যায়। দীপঙ্কর থাকলে অবশ্য এটা হতো না, কারণ ও সকালের রান্না দুপুরে খায় না, আবার দুপুরেরটা রাতে খায় না। হয়ে গেছে ফুলকপিগুলোও ভালো করে ভাজা। এবার ফুলকপিগুলোও তুলে নেব। এবার দিয়ে দেব কড়াইয়ে কিছুটা তেল। তেলে দিয়ে দেব কিছুটা গোটা জিরে, 2-3টে তেজপাতা আর শুকনো লঙ্কা। ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দেব কিছুটা গ্রেট করা আদা আর 2টো কাঁচা লঙ্কা। এবার একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এলে সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি গাজর, কিছুটা পরিমাণে বিনস, আর দেব কিছুটা ক্যাপসিকাম আর টমেটো। এবার দিয়ে দেব কিছুটা পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো। ব্যাস, এবার সব কটাকে ভালো করে মিশিয়ে নেব। আজকে অবশ্য সকাল থেকে হালকা হালকা মেঘ করে রয়েছে, খিচুড়িটা হলে বেশ মন্দ হয় না। ব্যাস, এবার একটু ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। ব্যাস, হয়ে গেছে সবজিটা হালকা হালকা করে ভাজা।
এবার সেদ্ধ করা চাল ডালের মধ্যে আলু, ফুলকপি আর ভাজা সবজিগুলো দিয়ে দেব। আমার কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিছুটা সবজি আর চাল ডাল দিয়ে আজকে পুজোর জন্য খিচুড়ি বানিয়ে দিয়েছি। ব্যাস এগুলোকে এবার ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেবো একটু জল। আমার আবার এইভাবে মুসুর ডাল দিয়ে করা খিচুড়ি একটু পাতলাই ভালো লাগে। এখানে আমি মটরশুঁটিটা অ্যাড করে দিচ্ছি। শুকনো মানে ভুনা খিচুড়িটাও আমার খুব ভালো লাগে, কিন্তু সেটা অবশ্য গোবিন্দভোগ চালে আর মুগ ডাল দিয়ে করলেই ভালো লাগে। এখানে আমি একটু চিনি আর একটু নুন দিয়ে দিয়েছিলাম। ব্যাস এই সবগুলোকে এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ওখানে কিছুক্ষণ খিচুড়িটা ফুটুক আর আমি এখানে বানিয়ে নিই একটা ডিমের অমলেট। একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে বানিয়ে নিচ্ছি ডিমের অমলেট। এটা মনে পড়ছে আমার হাতে তৈরি করা ঘি। আগের ব্লগে দেখিয়েছিলাম কিভাবে আমি বাড়িতে বানিয়ে নিয়েছিলাম। ব্যাস খিচুড়ি বানানো কমপ্লিট। সবশেষে দিয়ে নেব একটু ঘি। ঘি ছাড়া খিচুড়িটা অসম্পূর্ণ। চলুন তাহলে খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিই। খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিয়ে তারপর কথা হচ্ছে। বাইরে এত ঠান্ডা, বিকালবেলা আমরা জ্বালিয়েছিলাম একটু আগুন। ইউপিতে খুব ফেমাস আলু ভুনা, মানে ওই আলু পোড়া হয়তো। তাই সবাই মিলে ঠিক করলাম আগুন যখন জ্বালিয়েছি তাহলে কয়েকটা আলু পুড়িয়েই নিই। আলু ভুনা স্টার্ট হয়ে গেছে। এরকম ঠান্ডায় গরম গরম আলু ভুনা আর ধনেপাতার চাটনি সব মিলিয়ে সন্ধ্যাবেলার আড্ডাটা জাস্ট জমে গেছিল। এখানে সবাই বাছাবাছি করছে কোন কোন আলুটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। এই হলো ধনেপাতার চাটনি, যেটা আমার একটা বান্ধবী বানিয়ে নিয়ে এসেছিল। এবার সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। এগুলো আমি বিয়ের আগে কোনোদিনই খাইনি। ইউপিতে আসার পরই এইসব আমি খাওয়া শিখেছি। বিশ্বাস করুন দারুণ লাগে। চলুন এবার আমরা খাওয়া দাওয়া করি। ভিডিওটি আজ তাহলে এইটুকুই থাক। খুব শিগগিরই দেখা হবে পরের একটি ব্লগে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন। থ্যাংক ইউ। ये मेरी डार्लिंग संगीता जी के लिए चटनी चुन ली है ना।